একটা ছোট্ট গ্রামের বিকাল, নদীর শব্দ, কোমল বাঁশির আওয়াজ, এ যেন একটা মধুর দৃশ্য। এবং সেখানে গল্প করছে দুটো ছোট্ট প্রাণ। তাদের মধ্যে একজন হলো আকাশ আর একজন হলো তারা। তারা বলে উঠল, তুই বাইরে চলে গেলে আমায় ভুলে যাস না কিন্তু। না রে পাগলি, আমি তোকে কেমন করে ভুলবো? তুই তাহলে প্রমিস কর। প্রমিস। প্রতিশ্রুতির মতোই উড়ে গেল তাদের শৈশবের দিনগুলো। তার কিছুদিন পর, তুই সত্যিই চলে যাচ্ছিস? হ্যাঁ রে, কিন্তু ফিরবো খুব শিগগিরই। ভুলে যাস না, আমি কিন্তু অপেক্ষা করব তোর জন্যে। তুই কাঁদিস না, আমি ফিরে আসবই। এই বলে আকাশ চলে যায়। বহু বছর পর আকাশ ফিরে এলো সেই পুরনো গ্রামে। রাত তখন অনেক গভীর। আকাশ শুয়ে শুয়ে ভাবতে লাগল, গ্রামের সবকিছু তো আগের মতোই আছে, কিন্তু সে নেই কেন? কাল সকালে উঠেই একবার খোঁজ নেব, এখন একটু ঘুমিয়ে নি। সকাল হতেই সে বেরিয়ে পড়ল তারার খোঁজ করতে। সে একটা পাড়ার কাকার কাছে তারার ব্যাপারে জিজ্ঞাসা করল। কাকা, এই গ্রামে তারা বলে একটা মেয়ে থাকত। তুমি কি তার ঠিকানাটা আমায় বলতে পারবে? সে এখন কোথায় থাকে? হ্যাঁ বাবা, সে তো তার পরিবারের সাথে অনেক দিন আগেই অন্য কোথাও চলে গেছে। এটা শুনে তার অনেক মন খারাপ হয়ে যায়। সে তারার খোঁজ খবর অনেক জায়গায় নেয়, কিন্তু তার খবর কোথাও না পেয়ে মন খারাপ করে ঘরে ফিরে আসে। সে তারার কথা ভাবতে ভাবতে কখন ঘুমের দেশে চলে যায় সে নিজেও বুঝতে পারে না। হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং সে হেঁটে ঘর থেকে বেরিয়ে চলে যায় সেই পুরনো জায়গায় যেখানে সে তার ছোটবেলার সঙ্গী তারার সাথে খেলত। সে বসে বসে ভাবতে থাকে সেই পুরনো দিনের কথাগুলো। তুই বাইরে চলে গেলে আমায় ভুলে যাস না কিন্তু। না রে পাগলি, আমি তোকে কেমন করে ভুলবো? তার ভাবনা যখন শেষ হয়, হঠাৎ সে দেখতে পায় কিছুটা দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তারপর সে বলতে থাকে, একটা মেয়ে এত রাতে দাঁড়িয়ে কি করছে ওখানে? গিয়ে দেখি তো ব্যাপারটা কি। এই বলে সে তার দিকে ধীর পায়ে এগিয়ে যেতে লাগল। সেখানে গিয়ে সে দাঁড়িয়ে গেল এবং দেখল সেখানে কেউ নেই। ভারী অদ্ভুত ব্যাপার তো, এখানেই তো মেয়েটা দাঁড়িয়েছিল, কোথায় চলে গেল হঠাৎ করে? সে আর দেরি না করে সেখান থেকে তার ঘরের দিকে চলে যেতে লাগল। দেখা গেল তার পিছনেই সেই মেয়েটা দাঁড়িয়ে আছে, অদ্ভুতভাবে তার চলে যাওয়াটা দেখছে। সে ঘরে বসে ভাবতে থাকে, কে ছিল মেয়েটা? অত রাতে ওইখানে কি করছিল? আর তার থেকে বড় ব্যাপার, মেয়েটাকে তো ওখানেই দেখেছিল মামি, যেতেই কোথায় চলে গেল একবার কাল দেখতে হবে। সে যেতে লাগল সেই অজানা মেয়েটাকে দেখার জন্য। সেখানে গিয়ে সে একটা গাছের তলায় বসে অপেক্ষা করতে লাগল সেই অচেনা মেয়েটার জন্য। সে বসে থাকতে থাকতে হঠাৎ করে তার চোখটা লেগে গেল। সে শুয়ে পড়ল গাছটার নিচে। তার কিছুক্ষণ পরেই মনে হলো তাকে কেউ ডাকছে। এই যে শুনছেন, কে আপনি? এই যে আমি ডাকছিলাম, আপনি আমাকে চিনবেন না? আপনি এত রাতে এখানে কেন শুয়ে আছেন? আমি তো আপনার জন্যই এখানে এসেছি। আমার জন্যে? আপনি কি আমাকে চেনেন? না, আমি আপনাকে ঠিক চিনি না, কিন্তু আমি আপনাকে কাল রাতে এখানেই দেখেছিলাম, তাই আমি এখানে আপনার জন্যেই অপেক্ষা করছিলাম। আমি রোজ রাতে এই সময় এখানে আসি। আপনার ভয় করে না? এত রাতে একটা মেয়ে হয়ে এখানে আসেন। কিসের ভয়? আমার কথা শুনে হাসছেন কেন? ঠিক আছে, আমার টাইম হয়ে গেছে, আমাকে এবার যেতে হবে। কাল আবার দেখা হবে। আপনার নামটা তো জানাই হলো না। পরে এসে সব বলবো, এখন আমি আসি। এই বলে সে সেখান থেকে চলে যায়। আকাশ ঘরে এসে মনে মনে ভাবতে থাকে, আমার কথা শুনে মেয়েটা ওরকম হাসছিল কেন? আর মনে হচ্ছিল ওই মেয়েটা আমার কাছে অনেক চেনা। তারা দুজনে গল্প করছিল। হঠাৎ মেয়েটা জিজ্ঞাসা করে উঠল, আচ্ছা সাহেব, আমি আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি।
আপনি কি এখানে কোনো কাজের জন্য এসেছেন? না, কাজের জন্যে কেন আসব? আমি এসেছি আমার এক সঙ্গীকে খুঁজতে। এই গ্রামেই তার বাড়ি। আচ্ছা, কি নাম আপনার সঙ্গীর? তার নাম তারা। আপনি কি চেনেন তাকে? হ্যাঁ, আমি তো তাকে খুব ভালোভাবেই চিনি। আপনি সত্যি চেনেন? তাহলে তো খুব ভালো। আমাকে তারার ঠিকানাটা কি দিতে পারবেন? হ্যাঁ, কেন পারবো না? কাল এখানে আবার চলে এসো, কাল বলে দেব। আমার টাইম হয়ে গেছে, আমি এখন আসি। মেয়েটা সেখান থেকে উঠে চলে যায়। আজও মেয়েটার নাম জিজ্ঞাসা করা হলো না। কাল ঠিক করে নেব। এখন ঘরে ফিরে যাই। আকাশ ঘরের দিকে রওনা দেয়। তার কথা মতো আকাশ অপেক্ষা করতে থাকল। রাত তখন গভীর, নিস্তব্ধতা নেমেছে চারিদিকে। চাঁদের আলোয় ঝলমল করছে আকাশ বাতাস। মনে হচ্ছে পুরো পৃথিবী যেন থমকে গেছে সেই প্রতীক্ষার মুহূর্তে। তুমি এসে গেছো। হ্যাঁ, আমি এসে গেছি। এবার চলো আমার সাথে। কোথায় যাব? এসো আমার সাথে, সব বলছি। এই বলে তারা দুজন হাঁটতে শুরু করলো। দুজনে নদীর ধারে মুখোমুখি দাঁড়িয়ে। নীরবতা, শুধু জলের শব্দ আর বাতাসে ভেসে আসা গন্ধ। আকাশ তার মুখের দিকে তাকায়। চোখে অনেক কথা, কিন্তু ঠোঁটে একটাও শব্দ নেই। সেই অজানা মেয়েটাও তাকিয়ে থাকে, চুপচাপ, যেন নীরবতার মধ্যেই সব কথা বলা হয়ে যাচ্ছে। চাঁদের আলো তাদের মুখে পড়ে একটা মায়াময় দৃশ্য তৈরি হয়। কিছুক্ষণ পরে নীরবতা থামিয়ে সেই মেয়েটা বলে ওঠে, তুমি জানো, এই জায়গাটায় তোমাকে ছাড়া আমি অনেকবার এসেছি, কিন্তু আজ যেন সবকিছু আবার আগের মতো। কিন্তু আকাশ, তোর হাসিটা ঠিক আগের মতোই আছে। তুমি আমার নাম জানলে কি করে? তুমি আসলে কে বলো তো? তুই যার জন্য এসেছিস সেখানে, আমি সেই। তারা? হ্যাঁ রে, আমি সেই তারা। তুই কোথায় ছিলিস এতদিন? জানিস আমি তোকে কোথায় না কোথায় খুঁজেছি এতদিন। আমি সব কিছুই জানি। জানিস যখন, তাহলে আমার সামনে আসিসনি কেন? আমি দিনের বেলায় কি করে আসব তোর সামনে? আমি দিনের বেলায় আসতে পারি না। দিনের বেলায় আসতে পারিস না মানে? কি সব বলছিস তুই? আমার সাথে তুই এই সময় মজা করছিস? হ্যাঁ রে, সত্যি বলছি। তোর বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, এখন আমার সাথে ঘরে চলো। না রে, আমি যেতে পারবো না। কিন্তু কেন যেতে পারবি না? তুই দেখতে চাস আমি কেন বলছি? আচ্ছা, তাহলে দেখ। হঠাৎ তারার মুখটা বদলে গেল। সেই পরিচিত মুখটা, যেটা একসময় আলো ছড়াতো, এখন যেন অন্ধকারের ছায়া হয়ে উঠেছে। চোখ দুটো লাল, রক্তে ভরা। তারা? না, ও আর তারা নয়। ওর দেহটা ধীরে ধীরে মাটি ছেড়ে উঠছে, হাওয়ায় ভাসছে, চুলগুলো বাতাসে উঠছে, চোখে এক অদ্ভুত শূন্যতা। তুই আসতে দেরি করে ফেলেছিস আকাশ। না, এটা কিছুতেই হতে পারে না। কি করে হলো এই সব? অনেকদিন আগে এক দুর্ঘটনায় আমার মৃত্যু হয়। আমি তোর জন্যই এতদিন অপেক্ষা করছিলাম। আকাশ, আমাকে এবার যেতে হবে। আমার সময় এখানেই শেষ। তুই আমাকে ছেড়ে যাস না। আকাশ অঝরে কাঁদতে থাকে। তারপর সে ওখানেই মাথা ঘুরে পড়ে যায়। আকাশের এখন বয়স হয়েছে, মাথার চুলে সাদা রং ধরেছে, চোখের কোণে ক্লান্তির ছাপ। তবু সে আজও সেই পুরনো গ্রামেই আছে, যেখানে প্রতিটা গাছ, প্রতিটা পথ তারার স্মৃতি বহন করে। বিকেলের আলোয় সে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে তারার ছবিটার সামনে, যেন ছবির চোখ দুটো এখনও তার দিকে চেয়ে আছে। আকাশ ধীরে বলে ওঠে, তুমি জানো তারা, আমি কোথাও যাইনি, তোমার কথা রাখিনি, কিন্তু তোমাকেও ছাড়িনি। ছবির হাসিটা নিঃশব্দে ঝলমল করে ওঠে।